শুভ নববর্ষ জানাই সকলকে। জানি অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু এই পয়লা বৈশাখের পুজো টুজো করে তারপর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখনও এই নববর্ষের রেশটা কাটেনি। সকালবেলায় পুজো সেরে মন্দিরে বাড়িতে দু জায়গাতেই লুচি আর মায়ের হাতের আলুর চচ্চড়ি দিয়ে শুরু হলো আমার দিনটা। আর সঙ্গে ছিল একটা মিষ্টি বেসনের লাড্ডু হলদিরামের, যেটাও কিন্তু বেশ ভালো খেতে ছিল। আর লাঞ্চে তো সেদিন একদম সবার বাড়িতে যা যা হয় ভালো মন্দ সবই রান্না হয়, আমাদের বাড়িতেও হয়েছিল। মা করেছিল মাটন, আমি রেঁধেছিলাম চিংড়ির মালাইকারি, তার সঙ্গে ছিল আরও অনেক খাবার। পুরো বাঙালিয়ানা পদে সেজে উঠেছিল আমাদের দুপুরের থালি। ভাত, বেগুন ভাজা, শাক ভাজা, শুক্তো, সোনামুগের ডাল, খাসির মাংস, বাসন্তী পোলাও, আর একটা ছিল ডাক বাংলো স্টাইলের মুরগি কষা, পাবদা ট্যাংরা, তার সঙ্গে ছিল মোচা চিংড়ির মালাইকারি, মোরলা মাছের আম দিয়ে টক, আর ঘরে পাতা মিষ্টি দই। এই সব কিছু দিয়েই আমাদের খাবার কিন্তু ভরে উঠেছিল। হ্যাঁ, তোপসে মাছ ছিল আর ফিশ ফ্রাইও ছিল, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার আর তোপসে ফ্রাইও ছিল, আলু ভাজা, পটল ভাজা, আর শাকটা ছিল কলমি শাক। কলমি শাক ছোলা সিদ্ধ দিয়ে করা হয়েছিল। শাকটাও ভারী ভালো খেতে হয়েছিল। আর আমার তো সবথেকে ফেভারিট চিংড়ি মাছ আর মাটন, দুটোই সুন্দর রান্না হয়েছিল। তো ভুরি ভোজ করে এত কিছু খেয়ে একটু গান টান শুনলাম। বৈকালিক যে আড্ডা হয়, বৈশাখের আড্ডাগুলোতে বাবাকে খুব মিস করি। তো বিকেলবেলার কিছু অনুষ্ঠান একটু দেখছিলাম, যা হচ্ছিল পয়লা বৈশাখের অনুষ্ঠান আমি একটু শুনছিলাম মায়ের সঙ্গে। তারপরে দিনগুলো মানে সেই তার বিকালের পরের সময়টা নিজের মতোই কাটালাম। একটু সুন্দর জামা কাপড় পরে, একটু নতুন জামা কাপড় পরে সাজগোজ করতে হয়, সেটা তো বাদ যায় না। তো এবছরেও আমি পছন্দ মতোই কিনেছিলাম আমার নিজের জামাটা। তো এই যে বাঙালি আনাগুলো আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। ছোটোবেলার তো বৈশাখে মানে পয়লা বৈশাখ মানেই, ছোটোবেলা মানেই নতুন সুতির জামা পরে, ফ্রক পরে, বাবার হাত ধরে হালখাতায় যাওয়া, তারপর বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া তো ছিলই। তো সুতির একটা আমি চুড়িদারও বলতে পারো, সালোয়ার সেট বা থ্রি পিস যেগুলো এখন খুব বলছে সবাই, তো সেটাই আমি পরেছিলাম। একটু বাঙালিয়ানার টাচ রেখে কাঁথা স্টিচের মতো ডিজাইন ছিল, পুরোটা কটনের ছিল। তো শেষমেশ যে গয়নাগুলো আমি দেখালাম, ওগুলো কিন্তু আমি পরিনি, কারণ গরম লাগছিল ভীষণই। তো নিজেই ছাদের মধ্যে মায়ের সঙ্গে বসে একটু আড্ডা মারছিলাম, একটু বই পড়ছিলাম। তারপর নিজের মতন করেই যেভাবে বছরের প্রথম দিনটা কাটানো যায় একা একা, ভালোই কাটলো। মন্দিরে গিয়েছিলাম, আমার দাদু এসেছিল, কিন্তু এই বইটই পড়ে তারপর বিকেলবেলা একটু বেরিয়েছিলাম হালখাতায়। আমার মায়ের ছাদ বাগানটা একবার কোনো দিন দেখাতে পারলে দেখাবো। এখন তো প্রচণ্ড গরম, এডিনিয়ামে ফুল এসেছে, এ ফুলে গন্ধ নেই, কিন্তু একটু ইচ্ছে হলো, খোপায় তো করিনি, একটু কানে গুঁজতে ইচ্ছে করলো। বিকেলবেলায় একটু মেলা থেকে এসে এত হালখাতা করে এই মিষ্টিগুলো পেয়েছিলাম। সবাইকে জানাই শুভ নববর্ষ। দূর থেকেই মিষ্টিমুখ করতে হবে, কাছে তো আমি নেই। তো সবাইকে জানালাম, বড়দেরকে অনেক অনেক প্রণাম এবং শুভেচ্ছা, ছোটদের অনেক আদর ভালোবাসা। শুভ নববর্ষ। দেরি হতে হলেও আমার তরফ থেকে জানালাম আমি। সবাই অত্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এবং আগামী দিনগুলো যেন সুন্দরভাবে নতুন সমস্ত মুহূর্ত তৈরি হয়ে ভালো থাকুক।